5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের যে আয়োজন করা হয়েছে সেই মূল মঞ্চে বক্তব্য রাখতে কিছুক্ষণ আগেই আমরা দেখছিলাম বাগেশ্বর বাবাকে। কলকাতায় এসে তিনি খুব খুশি এবং পরবর্তীতে তিনি আবারও কলকাতায় আসবেন। হিন্দু সমাজকে একজোট হয়ে থাকার বার্তা তুলে ধরেছেন বাগেশ্বর বাবা। এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আজ থাকলো গোটা রাজ্য। ব্রিগেডের মাঠে সম্পন্ন হলো 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। এক ঐতিহাসিক মুহূর্ত, যে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থেকেছি আমরা, যে ঐতিহাসিক মুহূর্তের এই মুহূর্তে স্টেজের ওপর দাঁড়িয়ে রয়েছি এবং গোটা বঙ্গ, পশ্চিমবঙ্গ, বাঙালিরা, শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, আমি বলবো দেখাবো দূর দূর থেকে মানুষজন কিভাবে এসছেন। মুহূর্তের মধ্যে যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে আমরা রাজনৈতিক রঙে দেখেছিলাম, রাজনৈতিক ধ্বজা উড়িয়ে দেখেছিলাম, আজ সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এই মুহূর্তে সেজে উঠেছে শুধুমাত্র গেরুয়া রঙে। যে ছবি এই মুহূর্তে রয়েছে মঞ্চের ওপরে, অজস্র সাধু সন্তরা রয়েছেন এবং তারা এসেছেন শুধুমাত্র এই দিনটার জন্য, কারণ এর মাধ্যমে যেভাবে কোথাও পরবর্তী প্রজন্ম একটা আদর্শ, কোথাও মেরুদণ্ড, অধর্মের বিরুদ্ধে ধর্মের লড়াই, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই, তার একটা সাক্ষী থাকতে চলেছে আমরা এই মঞ্চ থেকে। এখানে অনেকে এসছেন, আমি একবার করে একটু কথা বলার চেষ্টা করব। কোথা থেকে আসছেন? নমস্কার। আমি হলদিয়া রামকৃষ্ণ আশ্রম থেকে আসছি। হিন্দু ভাইদের বলবো যে আপনারা সকলেই গীতা পড়ুন। গীতা যদি পড়তে না পারেন, যদি সকালবেলায় ঘুম থেকে উঠে 3 বার গীতা গীতা বলেন, তাহলেও আপনাদের মধ্যে এই ত্যাগ আসবে। গীতার মধ্যে তো সবকিছু রয়েছে, গীতার থেকে বেশি বড় তো কিছু নেই। আর এত মানুষ শুধুমাত্র গীতা শোনার জন্য এসছে, গীতার টানে এসছে, এটা ভেবে কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। সব থেকে বড় আনন্দ হচ্ছে যে একসঙ্গে এত আমাদের সনাতনী ধর্মের মানুষ এবং সাধু সন্তদের একত্রিত হতে, এটা একটা খুব সুন্দর, আমার কাছে খুব আনন্দময়। এবং আমার এটাই গর্ব হচ্ছে যে আমার ভারতবর্ষে আমার সনাতন ধর্মের মানুষরা এত এক কণ্ঠে গীতা পাঠের জন্য এখানে উপস্থিত হয়েছেন। সকলেই আনন্দ চিত্তে, তাদের হৃদয়ের অন্তত আনন্দ উৎফুল্লিত চিত্তে তারা এখানে এসেছেন এবং আগামী ভবিষ্যতে এর থেকে আরো বৃহত্তম গীতাযোগ্য বা এই লক্ষ লক্ষ 5 লাখ কেন, কোটি 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 মানুষের কণ্ঠে গীতার কথা, ভগবানের বাণী প্রচারিত হবে সারা বিশ্বে এবং সারা বিশ্বের মানুষ যাতে এই গীতার কথা অনুভব করে তাদের আত্মচেতনার উন্নত ঘটায়। আসলে গোটা বিশ্ব গীতার কথা অনুভব করছে, আত্মচেতনার উন্মেষ হচ্ছে। অ্যাকচুয়ালি আপনি কোথা থেকে এসেছেন? দেবানন্দ গৌড়, নবদ্বীপ থেকে এসেছি। নবদ্বীপ থেকে কেমন লাগছে? খুব ভালো লাগছে। এত লোকের লোকারণ্য, সব ধর্মের প্রতি এত লোক শুধুমাত্র গীতা পাঠ শুনবে বলে এসেছেন। হ্যাঁ, নিশ্চয়ই। এবং একসঙ্গে গীতা পাঠ করবেন বলেও। নিশ্চয়ই, সবাই আমরা একসঙ্গে একত্রিত হবে গীতা পাঠ করার জন্য এসেছি, একত্রিত হয়ে এসেছি। হাতে হাতে গীতা, আমার মনে হয় কি এই ছবিটা অনেক আগে বাঙালির সঙ্গে থাকা উচিত ছিল। যখন দেশ স্বাধীন হয়েছিল সেই সময় বিপ্লবীদের ঝোলায় ঝোলায় পকেটে থাকতো এই গীতা। আজ আমরা অনেকটা দূর সরে এসেছি, কিন্তু সরে আসাটা আমাদেরকে আসলে আমাদের সংস্কৃতি থেকে দূরে সরিয়ে দিয়েছে। আপনাদের মতন মিডিয়াদেরকে দেখতে পেয়ে, আপনাকে সবসময় দেখি পুরো টিভিতে বা মোবাইলে, তার থেকে আপনাকে আজকে মানে ফেস টু ফেস দেখি। সংবাদ মাধ্যমেরও ভূমিকা থাকা উচিত একটা, তাই না? যদি সংবাদ মাধ্যম এগিয়ে না আসে তাহলে অনেক কিছু। অনেকে এখানে রয়েছেন, কোথা থেকে এসছেন? নবদ্বীপ ধাম থেকে এসছি। আপনার ভিডিও দেখি, আমি সবসময় দেখি, আমি দেখা হয় এবং আপনার সবসময় আমি খুব ভালো লাগে। আপনার এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। 5 লক্ষে গীতা জন্য এসছে এত মানুষ, কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। এবং 5 লক্ষে যে মানুষের কাছে গীতা পাঠ করবেন, এটা হিন্দু ধর্মের একটা গৌরব। কেমন লাগছে? অসাধারণ অনুভূতি, কারণ বৈদিক মহামন্ত্রের উচ্চারণ হবে, উপনিষদের সার গীতা, সেই সমবেত কণ্ঠে 5 লাখ কণ্ঠে যে গীতা আমাদের সনাতনী বার্তা পৌঁছে দেবে, যারা আমাদের সংস্কার সংস্কৃতি বিশ্ববরেণ্য। তাই জন্য আমরা গর্বিত যে এরকম একটি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, যেটা আমরা রাজনীতির রঙে দেখেছিলাম, আজ সেই প্যারেড গ্রাউন্ডে গীতার শ্লোক উচ্চারণ হচ্ছে। যে গীতা আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষা, আমাদের বেড়ে ওঠা, আমাদের চেতনা উন্মেষের সঙ্গে মিশে রয়েছে, সেই গীতা। আমি এর আগে পলিটিক্যাল ইভেন্ট কভার করেছি এই ব্রিগেড থেকে, রাজনৈতিক কথা শুনেছি ব্রিগেড থেকে, কিন্তু আজকের ব্রিগেডের যে ছবি, সেই ছবি ঐতিহাসিক 5 লক্ষ কণ্ঠে
কণ্ঠে গীতা পাঠের মঞ্চ থেকে স্বর্ণালী সরকার, ক্যামেরায় রোহিত গণের সঙ্গে, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।